তো হ্যালো বন্ধুরা, আলুর চপ বানানোর জন্য দেখো প্রথমে কয়েকটা আলুকে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা এক এক করে আলুর ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর এদিকে দেখো চপ বানানোর জন্য একটা মশলা তৈরি করব, সেই জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা, একটু ধনে আর একটু জিরে, মানে গোটা জিরে আর গোটা ধনে তিনটে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো খানিকটা আদা আর লঙ্কা আমরা এখানে কুচিয়ে নিয়েছি। এবারে এই মশলাটা বানাবো, সেই জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে কুচনো আদা আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। এবার আদা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটার মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে দেবো। সিদ্ধ আলুটা দেওয়ার পর খানিকক্ষণ আমরা ভালো করে একটু ভেজে নেব। এবার এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমরা রঙের জন্য ব্যবহার করছি। দিয়ে দেখো এই যে ভাজা মশলাটা আমরা যেটা করেছিলাম সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে এটা ওই পুরটার মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আর পুরের মধ্যে কিন্তু তোমরা খানিকটা নুন আর মিষ্টিও দিও। যাই হোক, আমি ওটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমরা এটা নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আলুর চপের পুর। এবারে আমরা দেখো প্রথমে ব্যাটারটা রেডি করব বেসনের। সেটার জন্য প্রথমে খানিকটা বেসন নিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে খানিকটা পরিমাণে আমরা সোডা ব্যবহার করেছি, খাবার সোডা যেটাকে বলা হয়। এবারে ভালো করে দেখো গাঢ় গাঢ় করে একটু বেসনটা আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আলুর পুরটাও এদিকে ঠান্ডা হয়ে এসেছে। আর চপগুলো ভাজার জন্য কড়াইয়ে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুর চপগুলো বানানোর জন্য মা কি সুন্দর হাতের মধ্যে চপগুলো গোল গোল করে শেপ করে নিচ্ছে। তোমরা কিন্তু দোকানের মতো সেই প্লাস্টিকের সাহায্যেও করতে পারো। তেলটা গরম হয়ে আসলে আমরা এক এক করে চপগুলো সব ছেড়ে দিলাম, দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চপগুলো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।